হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করবো, যেটা আমি সপ্তাহে 1 থেকে 2 বার ফলো করে থাকি। এখন দেখো চুলটা কত ফ্রিজি হয়ে আছে, তাই না? তো প্রথমে আমি মেথি জল বানিয়ে নেব, যেটার জন্য আমি মেথি নিয়ে নিয়েছি, বাজারেই পাওয়া যায়, তো সেখান থেকে আমি কিনে এনেছি। তো তারপরে জলটা পরিমাণ মতো দিয়ে আমি এটাকে গ্যাসে ফুটিয়ে নেব। 15 থেকে 20 মিনিট ফোটালেই হবে। তো তোমাদের চুলের লেন্থ হিসাবে তোমরা ফুটিয়ে নেবে জলটা। আর এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ঠান্ডা হতে দেবে। গরম গরম লাগালে কিন্তু চলবে না, তাহলে কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মেথি জল ফুটে গেছে, তো এখানে আমি জলটা ঢেলে নেব আর পাশে রেখে দেব। আর ততক্ষণে আমি ফ্ল্যাক্সিড জেল বানাবো। তো আমি ফ্ল্যাক্সিড সিডগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। লিঙ্ক লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো এখানে আমি একটা কথা বলি, ফ্ল্যাক্সিড জেল বানানোর একটা টেকনিক আছে। এখানে যদি তোমরা গ্যাসেই একদম গাঢ় করে ফুটিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না। একটু যখন দেখবে গাঢ় গাঢ় হতে এসছে, সেই সময় বন্ধ করে তাড়াতাড়ি ছেঁকে নেবে, তাহলে কিন্তু তোমাদের সিডটা আলাদা হয়ে যাবে। আর যদি একদম গাঢ় করে ফেলো তখন কিন্তু সিডটা কিন্তু আলাদা হতে চায় না, তখন কিন্তু হয়ে যায় সমস্যা। ঠিক আছে, এবার আমি মেথি জলটার মধ্যে আমি কোকোনাট অয়েল মিক্স করে নিলাম। তোমরা যে অয়েল ইউজ করো সেটাই তোমরা ওর মধ্যে মিক্স করে নেবে। স্ক্যাল্পেই মেন লাগাতে হয়, তো স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে নেবে তোমরা। তারপরে যে জলটা অবশিষ্ট থাকবে সেটা তোমাদের লেন্থে লাগিয়ে নেবে। আমার সব জায়গা লাগানো হয়ে গেছে, তো এখানে আমি একটা কোম দিয়ে ডিট্যাঙ্গল করে নিচ্ছি। তো এখানে যদি তোমরা কাঠের কোম ইউজ করো তাহলে কিন্তু আরও ভালো হয়। আমার কাঠের কোমটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি প্লাস্টিকেরটা ইউজ করেছি। এই দেখো, এখন কিন্তু সেই সময় দেখলে তোমরা কীরকম জল জল ছিল, তো এখানে আমার ঠান্ডা হতে দিয়েছি, তো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। ঠিক আছে, আমি যে টেকনিকে বললাম সেটা কিন্তু একবার ইউজ করে দেখবে। আর একটু সিট চলে এসছে, সেটা আমারই ভুলে, আমি একটু সাইড করে ফেলে দিয়েছিলাম, তো আমি আর উঠানোর চেষ্টা করিনি। ওইটুকু সিটে কিছু হবে না। ফ্ল্যাক্সিড জেলটা আমার সব জায়গায় লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টার মতো রেখে দেব। তোমাদের যদি একটু সমস্যা হয় তাহলে 45 মিনিট রাখার চেষ্টা করবে। তো এখানে আমি একটা ক্লাচার দিয়ে ভালো করে অ্যাটাচ করে নেব। তো তারপরে আমি এটা তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু তোমরা ইউজ করে নেবে। তো আমি ডাবের আমার বোতল শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি এই পাতাগুলো কিনে এনেছি। আর এখানে আমি এই ডাবের মাস্কটা ইউজ করব। আর এটা এত সুন্দর, সত্যি তোমরা যদি ট্রাই করে না থাকো অবশ্যই তোমরা কিন্তু কিনবে, এত সুন্দর। তারপরে তোমরা এই লরিয়ালের এই কন্ডিশনারটা ইউজ করব। তো তারপরে একটা সিরাম, তোমরা যে কোম্পানি ইউজ করো সেটাই তোমরা ইউজ করবে। তো এখানে আমি ভালো করে কোম দিইনি কিন্তু আমার চুলে। তো এখানে ভালো করে আমি সিরামটা লাগিয়ে চুলটা শুকিয়ে হালকা হালকা শুকিয়ে গেলে তারপরে আমি কোম করব। তারপরে দেখো রেজাল্টটা তোমাদের সামনেই। আমার চুলটা কিন্তু পুরোপুরি শুকায় নেই তলার দিকে, তাও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। দেখলে তো কত সুন্দর বাউন্সি হয়ে যায় চুলটা। তোমরা অবশ্যই আমার এই ট্রিকটা ইউজ করে দেখবে, তাহলে তোমাদের চুলও খুব সুন্দর হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল লেগেছে। তো টাটা।